হা হা হা, আমি হলাম ভুতুড়ে ট্রেন। আমি এই শহরের প্রত্যেকটা মানুষকে জঙ্গলে নিয়ে মেরে ফেলবো, সবাইকে মেরে ফেলবো, কেউ বাঁচবে না, কেউ না। তো বন্ধুরা, আমি কিছু জরুরি কাজের জন্য শহরের বাইরে গেছিলাম, আর আজকে আমি ট্রেন দিয়ে শহরের ভিতরে ঢুকতেছি, কারণ আমার কাজ শেষ হয়ে গেছে। ভাই সাহেব, কখন ট্রেনে উঠছি এখনো আসতেছি না। ট্রেন তো ভালো স্পিডে চলতেছে। আরে ভাই, এটা কি হয়ে গেল? হঠাৎ করে রাত কিভাবে হয়ে গেল কিছুই তো বুঝলাম না। একটু আগেও তো পুরো দুপুর ছিল, হঠাৎ করে কিভাবে রাত হয়ে গেল? আর কতক্ষণ ধরে ট্রেনে উঠছি, এখনো তো আমার শহরে আসলাম না। হ্যালো বন্ধু, আমি এই তো চলে এসেছি, আর একটু সময় লাগবে। আচ্ছা, তোর গাড়িটা আমি রেল স্টেশনে রেখে গেলাম। আচ্ছা বন্ধু, রেখে যা, কোনো সমস্যা নেই, আমি চলে এসেছি। তো বন্ধুরা, আমি আমার শহরে চলে এসেছি। এই তো রেলওয়ে স্টেশন, এখান থেকে এখন নেমে পড়া যায়। আরে ভাই, ট্রেন আবার সামনে কোথায় যাচ্ছে বুঝলাম না। আজকে কি ট্রেন কিছু খেয়ে আসছে নাকি? যাই হোক, অনেক রাত হয়ে গেছে, এখন বাড়ি যাওয়া যাক। এই তো আমার বন্ধু এখানে আমার গাড়িটি রেখে গেছে, এখন এইটা দিয়ে আমি তাড়াতাড়ি করে বাসায় চলে যাই। এমনিতে অনেক বেশি রাতই মনে হচ্ছে, কারণ স্টেশনে একটা মানুষকেও দেখতে পারলাম না, রাস্তাঘাটেও বেশি নেই। আরে আমার গাড়ি এরকম করতেছে কেন? আমার গাড়ির আবার কি হয়ে গেল? আমি তো আমার গাড়িটিকে কন্ট্রোলই করতে পারতেছি না। আরে ভাই, এরকম করতেছে কেন? আমার গাড়ি তো ঠিকই ছিল, আবার চার রাস্তার মোড়ে আমার গাড়িটিকে এরকম ঘুরছে কেন? এটাও তো বুঝতেছি না। আরে আমি তো মনে হচ্ছে পড়ে যাব। আরে ভাই, পড়ে গেলাম। আরে আবারও দিন হয়ে গেল, মানে কালকে রাত্রে কি হয়েছিল কিছুই তো বুঝলাম না। তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যায়, আমার বন্ধুর কাছে পুরো ঘটনা খুলে বললে সে কিছু বুঝতে পারবে হয়তো। আরে এই তো বন্ধু, বন্ধু একটু দাঁড়া। কি হয়েছে বল? কালকে তো তোকে গাড়ি দিয়েই আসলাম। আরে বন্ধু, গাড়ির বিষয়টা না, আমি কালকে একটি ট্রেন দিয়ে আসছিলাম, আর হঠাৎ করে দিন থেকে রাত হয়ে গেল। আর স্টেশনে আসার পর তোর দেওয়া গাড়ি দিয়ে বাসায় আসছিলাম, আর আমার গাড়ি হঠাৎ করে কি যেন হয়ে যায়, আর আমি পড়ে যাই, আর উঠে দেখি দিন হয়ে গেছে। আর এখন তোর কাছে আসলাম, মানে কি হলো কিছুই বুঝতে পারলাম না। তার মানে তুই ভুতুরে ট্রেন দিয়ে আসছিলি? আরে ভাই, ভুতুরে ট্রেন মানে তুই রাত 1টা বাজে গেলে বুঝতে পারবি। আরে ভাই, আমার বন্ধু তো আরেক ভয় ঢুকিয়ে দিল। তাহলে রাত হোক, তারপরে গিয়েই দেখবো। A few moments later. ওকে তো বন্ধুরা, রাত তো হয়ে গেছে, এখন আমি ওই ভুতুরে ট্রেনের রহস্য ভেদ করব। মানে আমি আগে নিজে গিয়ে দেখবো ওটা কি সত্যি সত্যি ভুতুরে ট্রেন নাকি হুদাই। যাই হোক, এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি ওই রেলওয়ে স্টেশনে চলে যায়, আর 1টা বাজতে বেশি দেরিও নেই। 2000 years later. ওকে তো বন্ধুরা, আমি রেলওয়ে স্টেশনে চলে এসেছি, এখন দেখার পালা হলো এটা কি সত্যি সত্যি ভুতুরে নাকি। আরে ভাই, 1টা তো বেজে গেছে, আর ট্রেনটি উল্টা চড়া শুরু করে দিয়েছে, তার মানে এটা সত্যি সত্যি ভুতুরে ট্রেন। কিন্তু আজকে আমি দেখবো এই ট্রেনটি কোথায় যায় আর গিয়ে কি করে। আরে ভাই, ট্রেনটির স্পিড তো অনেক বেশি বেড়ে যাচ্ছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, এই ট্রেনটিকে ধরে দেখতে হবে এটার ভিতরে কি আছে। তো ভাই সাহেব, ট্রেনটি আমাকে বেশি পিছনে ফেলাই দিছিল, এখন আমি গিয়ে দেখি, আরে ভাই আমি তো পড়ে গেলাম, এটা কি অ্যাক্সিডেন্ট হয়ে গেল? আরে ভাই, আবারও রাত থেকে দিন হয়ে গেল, আর ট্রেনটি বা কোথায় গেল? যাই হোক, যেখানেই যাক, এখন আমি তাড়াতাড়ি করে চলে যাই। এখন একে খুঁজলেও পাওয়া যাবে না, কারণ এখন দিন হয়ে গেছে। তাছাড়া আমি একটি ভণ্ড বাবার সন্ধান জানি, এখন তার কাছেই যাব, আর গিয়ে এর কোনো সমাধান চাবো। তো ভাই, আমি যেতে যেতে তোমরা ভিডিওতে লাইক করে দাও। ওকে তো বন্ধুরা, আমি কথা বলতে বলতে চলে এসেছি এয়ারপোর্টে, কারণ এখানেই ওই ভণ্ড বাবা থাকে। এই তো এই বিল্ডিং এর উপরে ওই ভণ্ড বাবা থাকে, এখন আমাকে এই বিল্ডিং এর উপরে উঠতে হবে। ভাইরে ভাই, এই সিঁড়ি দিয়ে উঠতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু অনেক কষ্ট করতে করতে আমি এই সিঁড়ির উপরে উঠে পড়েছি। এখন ওই ভণ্ড বাবার সাথে যোগাযোগ করতে হবে। তো ভাই সাহেব, এই তো এটাই ভণ্ড বাবা। ভণ্ড বাবা, আমাদের শহরের ভুতুরে ট্রেনের কথা জানেন আপনি? হ্যাঁ জানি জানি। এই ভূতটাকে আমি শহর থেকে কিভাবে তাড়াতে পারি? এখন তুই এই বিল্ডিং থেকে নেমে একটি গোস্ট রাইডার বাইক দেখবি, ওইটা দিয়ে ট্রেনে ধাক্কা দিলেই ভূত চলে যাবে, আর তুই তোর পুরস্কার পেয়ে যাবি। ওকে তো বন্ধুরা, এখন আমাকে যেতে হবে বিল্ডিং এর নিচে, কারণ বিল্ডিং এর নিচে আছে একটি গোস্ট রাইডার বাইক। ওই তো ওই বাইকটি নিয়ে ট্রেনটিকে ধাক্কা দিলেই ভূত নাকি চলে যাবে। আরে ভাই, গোস্ট রাইডার বাইক তো আমার গাড়িকেই পুড়িয়ে দিল। যাই হোক, আমি নাকি একটি পুরস্কার পাবো ওই ভূতটিকে তাড়াতে পারলে। তাহলে এখন তাড়াতাড়ি যাই, কিন্তু এখন গেলে তো কোনো লাভ নাই, কারণ ওই ভূতটি আসে রাত্রে, তো দেখা হচ্ছে রাত্রে বেলা।
1,000 years later. ওকে তো বন্ধুরা, রাত হয়ে গেছে আর আমিও নিয়ে চলে আসছি ওই গোস্ট রাইডার বাইকটি, কারণ ওই ভূতটিকে আমাকে আজকেই তাড়াতে হবে। কিন্তু এখানে তো আমি ওই ভূতটিকে দেখতেই পারতাছি না, মানে ওই ট্রেনকে। তার মানে একটার বেশি বেজে গেছে। তো এই দিক দিয়ে, আরে ভাই ওই তো ট্রেন, আরে ভাই ট্রেন তো আমার উপর দিয়ে চলে গেল, কিন্তু কিছুই তো হলো না। যাই হোক, মনে হয় ট্রেন থেকে ভূত চলে গেছে, গিয়ে দেখি। তুই আমাকে এখান থেকে যেতে বাধ্য করলি, ছাড়বো না তোকে, দেখে নেব আমি। তো বন্ধুরা, অবশেষে তো ভূত সত্যি সত্যি চলে গেল, এখন আমাকেও যেতে হবে। আরে ভাই এটা কি হচ্ছে আমার সাথে? আমার ভাইকে এরকম করছে কেন? আরে ভাই কি হলো এটা? আরে ভাই সাহেব, এটা তো একটি দামি 8 GB সুপ্রা গাড়ি, তার মানে এটাই আমার পুরস্কার। আরে ভাই তোমরা কি করছো? তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর তোমার কাছের বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করে দাও।